হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হলো আমার বাপের বাড়ির পাড়ার মনসা পুজো, শীতলা পুজো। আর সেই উপলক্ষে এখানে মা ফল কেটে নিচ্ছে, ডালা দেওয়া হবে। যেহেতু মনসা পুজো তাই মা মনসাকে দুধ কলা দেওয়া হবে। আর আমি এখানে তিনজনের নাম লিখে নিয়েছি, গুল্লুর, বাপির আর ননীশোনা। তো এখন এগুলো ডালার মধ্যে দিয়ে দেবো, কারণ এখানে অনেক বড় গ্রাম, প্রচুর ডালা পড়ে, তাই যাতে গুলিয়ে না যায় ডালাগুলো, তার জন্য। তো চলো দিনটাকে আজকে স্টার্ট করা যাক। মা এখন ডালা নিয়ে যাচ্ছে মন্দিরে ডালা দিতে। তো মা এখন ডালা নিয়ে যাচ্ছে মন্দিরে ডালা দিতে। আচ্ছা, আর আমি এখনো স্নান টান কিছুই করিনি। তো চুলে একটু হেনা করার প্ল্যানিং আছে, দেখা যাক। হেনা টেনা করে তারপর করব। আর এখন তো খুবই কম সময়, পুচকুর অন্নপ্রাশন সোমবার। তো খুব একদম লাস্ট মিনিট প্রিপারেশন চলছে আমাদের সাজাগোজা কেনাকাটার। আর এখানে হবে ঠাকুরের গান, মা মনসা মা শীতলার গান, সেই সব তোড়জোড় চলছে। আর বিলম্ব করবেন না, অবিলম্বে বিলম্ব করবেন না। যাহারা মা শীতলার গান। তো তখন মন্দির থেকে মা আর আমি ডালা দিয়ে চলে আসলাম। আর এখন হেনা করে বসে আছি। এখন 1:10 বাজে দুপুর। তো আজকে না করলে টাইম পাবো না, কারণ সোমবার হচ্ছে পুচকুর রাইস সেরিমনি। তো তার জন্য কালকের দিনটা তো খুবই ব্যস্ততার মধ্যে কাটবে। তো কখন করার টাইম পাবো না পাবো, সেই জন্য আজকে হেনাটা করে নিলাম। আর তখন হচ্ছে ডালা দিয়ে এসে আমরা পান্তা ভাত খেলাম চপ দিয়ে। তো মাঠে চপের দোকান বসেছে, সেখান থেকে মা চপ কিনে এনেছিল। আর মা খায়নি চপটা, কারণ মনসা পুজো শীতলা পুজোয় গরম খাবার খেতে নেই। তো চপটা অনলি আমিই খেয়েছি, তার কারণ আমার তো এখন গোত্র আলাদা, তার জন্য। আর এখন দেখো হেনা টেনা করে বসে আছি। তো কখন স্নান করব দেখি, আগে এটা শুকাক তারপর। ইভিনিংয়ে আমাদের মার্কেটে যাওয়ার কথা আছে। তো দেখা যাক মার্কেটে যাব, মার্কেটে কি কিনবো না কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মাঠে মা শীতলার গান হচ্ছে, এখনও একবারও যাওয়ার টাইম পাইনি। তো স্নান টান করে শাড়ি ঠাড়ি পরে মাঠে যাব, তখন তোমাদেরকে দেখাবো। এখন বাজে দুপুর 3:10। আর এই জাস্ট আমি স্নান করে উঠলাম, কারণ মাথায় হেনা করেছিলাম, তো তোমার দেখিয়েছি। আর হচ্ছে হেনাটা করেছিলাম ময়ূরীর বার্গান্ডি কালার। তো একটু পরে শুকালেই বোঝা যাবে কালারটা কেমন এসেছে। তো চলো কালারটা কেমন আসে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আগে চুলটা একটু ড্রাই করে নিই। এখন 4টে বাজে। আর হচ্ছে ওদিকে মাঠে শীতলামার গান হচ্ছে, পুজো হচ্ছে। তো সকাল থেকে একবারও সেইভাবে যাওয়া হয়নি। এখন শাড়ি পরবো, পরে আর যাবো। আর চলো চুলের কালারটা তোমাদেরকে দেখাই। তো আমি বার্গান্ডি কালার করেছিলাম, হেনা করেছিলাম, এরকম একটা কালার এসেছে। তো কালারটা খুব খারাপ হয়ে গেছিলো, আনহেলদি হয়ে গেছিলো, তার জন্যই করা। তো কালারটা বেশ ভালো হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো চলো ঝটপট করে শাড়ি ঠাড়ি পরে নিই, তারপর আবার দেখা হচ্ছে, মাঠে যাব। তো আমি এখন শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, এখন যাব মাঠে, মা আর আমি। ও মা, মাঠে যাবে তো? চলো। আমরা এখন যাচ্ছি মাঠের দিকে। আর গান যে হচ্ছিল, গানের একদম আওয়াজ শুনতে পাচ্ছি না, মনে হয় গান শেষ। এখানে এসে দেখি অলরেডি গান শেষ হয়ে গেছে। আর তোমরা জানো কি না জানি না, অনেকেই জানো আবার অনেকেই জানো না, মা মনসার গান অথবা শীতলা মার গানে হচ্ছে ছেলেরা কিন্তু মেয়ে সাজে। তো যাকে দেখালাম একটু আগে, ওটা একটা দাদু হয় আমার সম্পর্কে। তো ওই দাদুটা কিন্তু মেয়ে সাজে। অ্যাকচুয়ালি এই গানে পুরুষদেরকেই মেয়ে সাজতে হয়। তো এই যে এখন হরির লুট হলো, আর এই যে একটা বাতাসা পেলাম অবশেষে। তো এই যে এখন হরির লুট হলো, একটাই বাতাসা পেলাম। ঠিক আছে, চলো এখন যাচ্ছি আমরা পুজোর মন্দিরে। পুজো হচ্ছে মন্দিরে, এখন পুজো দেখতে যাচ্ছি। এদিকে গান টান হরির লুট সব কিছু হয়ে গেল।
চপ নিতে আসলাম। নিয়েছো তো মা? দুটো নিয়েছি। ঠিক আছে। তো পুজো পুরোপুরি হয়নি, পুজো শেষ হতে আর একটু বাকি আছে। আর আমরা এখন চপ নিলাম, গরম গরম চপ দিয়ে এখন আর একবার পান্তা খাবো। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে চপ দিয়ে পান্তাটা খেয়ে আসি, আবার মাঠে আসবো খেয়ে দিয়ে। আর পুজো কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি, তাই না মা? এখনো হোম যজ্ঞটা বাকি আছে, এছাড়া সব হয়ে গেছে। তো পুরো কমপ্লিটলি পুজো শেষ হয়নি। তো তার আগে ভাবলাম একবার পান্তা খেয়ে আসি, একটু খিদে খিদে পাচ্ছে। এখানে আছে গরম গরম চপ, একদম গরম, সবে ভাজিয়ে আনলাম। তো হচ্ছে গরম গরম চপ, আর মা ওখানে পান্তা বাড়ছে। তো চলো পান্তা টান্তা খেয়ে নিই, আবার পরে যখন মাঠে যাব তখন দেখাচ্ছি। তো আমার আর মায়ের পান্তা খাওয়া হয়ে গেল, আমরা আবারও যাচ্ছি মাঠে। আর এখন খাবো একটা জামরুল। আর জামরুলের সাইজটা দেখবে, এই দেখো কত বড়, মনে হচ্ছে না একটা পেয়ারা। তো চলো এটা খেতে খেতে এখন মাঠে যাই। দারুণ মিষ্টি, তবে একটু কম। দুপুরবেলা যে লাল জামরুলগুলো খাচ্ছিলাম ওইগুলো আরও বেশি মিষ্টি, খুব মিষ্টি ছিল, একদম চিনির মতো। কিন্তু একটু কম, কিন্তু মিষ্টি আছে। খাও না? তো এখন চলে আসলাম মাঠে, আর এই যে সঞ্জয় আগের থেকে বসে ছিল, তো ওকে দেখাচ্ছি কত বড় জামরুল। খাবে এটা? তো আমরা এখন ডালা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। দেখো এই যে ডালা দিয়ে দিয়েছে, তো এখন ডালা নিয়ে যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর ড্রেস ট্রেস পরে আছি একেবারে সঞ্জয়ের সাথে, এখন একটু বেরোবো, মার্কেটে যাব বারুইপুরে। তো চলো কী কী কেনাকাটা করবো, কী করবো সব দেখাবো তোমাদের। বেশি কিছু কিনবো না, ওই পুচকুর জন্য একটা ড্রেস কিনবো, সেই জন্যই যাব। আমরা এখন প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। আর আমি আর সঞ্জয় এখন যাব একটু মার্কেটে বারুইপুরে। তো আমরা এখন পুরো রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো বারুইপুরে, মানে মার্কেটে যাব। তো বলেছিলাম তোমাদেরকে যাবো পুচকুসোনার ড্রেস কিনতে। তো দেখো সঞ্জয় একটা ড্রেস পরেছে, এই ড্রেসটা বোন দিয়েছিল ওকে। তো আমাদের দুজনের পুরো ম্যাচিং হয়ে গেছে। প্রতিদিনই আমরা কিন্তু ম্যাচ করে জেনে বুঝে করি না, বাট ম্যাচিং ম্যাচিং হয়ে যায়। আর ওই প্লাস্টিকে গুল্লুর জন্য ড্রেস নিয়েছি, এতে করে গুল্লুর জন্য জামা কাপড় নিয়েছি, কারণ ও হঠাৎই মাসির বাড়ি গিয়ে থেকে গেছে, ওখান থেকে আসছে না। তো আমরা ভাবলাম ওই দুটো জামা আছে, দুটো পরে তো অসুবিধা হবে, তাই ভাবলাম আরও কয়েকটা জামা কাপড় দিয়ে আসি। আর কালকেই তো আমরা যাব, বিকেল বিকেল বেরোবো। তো আজকের দিনটাই ও মাসিমণির বাড়িতে একা থাকবে, তো কালকেই আমরা বিকেল বিকেল বেরোবো। তো তার জন্য ভাবলাম কয়েকটা জামা কাপড় নিয়ে যাই, পরেও পরবে। আর এখন ওর একটু প্রবলেম হচ্ছে, তার জন্য নিয়ে নিলাম। তো প্রথমে বোনের বাড়ি যাবো, এই ড্রেসটা ওকে দেবো, দিয়ে আমরা মার্কেটে যাব। তো চলো বেরোনো যাক। তো মা গেছিলো একটা দিদির বাড়িতে, যে দিদির বাড়িতে আমরা সবাই ব্লাউজ বানাই। তো বোনের আর মায়ের ব্লাউজ বানাতে দেয়া ছিল। আর বোন হচ্ছে পরবে পুচকুর অন্নপ্রাশনে, আর মাও পরবে। তো বের করো মা কী কী ব্লাউজ দেখি। তো হচ্ছে সেই শাড়িটা যেটা আমি বোনকে সাধের অনুষ্ঠানে দিয়েছিলাম, আর ওটারই ব্লাউজ বানিয়েছে। তো বোন এটাই পরবে পুচকুর অন্নপ্রাশনে। এই যে ব্লাউজটা, কাজ আছে, হ্যাঁ কাজ আছে তো, দেখেছি এমবস কাজ আছে এর ভিতরে। আর এটা হচ্ছে মার ব্লাউজটা, ছোট্ট খাটো। তো এই শাড়িটা আমার টাকায় কিনেছে তো পুজো। তো মাকে পুজোর সময় টাকা দিয়ে দিয়েছিলাম, এবারে আর চয়েস করে কিনে দেওয়া হয়নি, কারণ আমরা তো পুজোতে আসতে পারিনি, মানে আগে আগেই চলে গেছিলাম। তা মা আমার টাকা দিয়ে এই শাড়িটা কিনেছিল, আর এই শাড়িটার ব্লাউজটা বানাতে দেওয়া ছিল, এটাই পরবে মা পুচকুর অন্নপ্রাশনে। তো আমরা এখন বারুইপুর বেরিয়ে যাচ্ছি, আর মা আসলো, মানে যে দিদির কাছে ব্লাউজ বানাতে দেওয়া থাকে ওই দিদির বাড়ি থেকে ব্লাউজগুলো আনলো। তো আমরা এখন যাচ্ছি। কি বলছো? মাছের ঝোল করে রাখবো না ডিমের ঝোল খাবি? মাছ আছে, মাছ আছে, 3-4 পিস আছে। ওই জাপানি। তো আমরা চলে এসেছি এখন চুটকির বাড়ি, আর এই যে গলুর ড্রেস চেঞ্জ করাবো, কারণ ও জামা বেশি আনেনি, তো এই পরেই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ যাবে না তো তোমরা? চলে যাবো। কেন? চলে যাবো না?
তো এখন চুটকির বাড়িতে চলে এসেছি, আর এই দেখো পুচকু সোনাটা ঘুরে ঘুরে দেখে আর হাসে শুধু। তাহলে সোনা, কই সোনা, 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 সোনা। চলে যাচ্ছি, টাটা টাটা টাটা। চলে যায়, চলে যায়, বাড়ি পুলে যাচ্ছি তোমার জামা কিনতে। হ্যাঁ, তো এখন আসলাম চুটকির বাড়ি, আর গুল্লুকে ড্রেস পরিয়ে দিয়েছি, তো দিয়ে এখন বেরিয়ে যাব। আর এদের বাড়িতে কিন্তু প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু হয়ে গেছে, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। প্যান্ডেল হয়ে গেছে পুরো বাড়ি জুড়ে। তো সোমবার ননিসোনার অন্নপ্রাশন, সেই উপলক্ষে প্যান্ডেল হয়ে গেছে। তো চলো তোমাদেরকে যাওয়ার সময় দেখাচ্ছি। আর এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখছে আমি ছাদ থেকে গিয়ে জামা কাপড় আনছি, মেলে দাও। এই দেখো প্যান্ডেল হয়ে গেছে পুরো বাড়ি। এই যে ননিসোনার অন্নপ্রাশনের জন্য প্যান্ডেল হয়ে গেছে। হ্যাঁ, আমি তোর বোঝাচ্ছি, আমি বলি এখনো তুই বল, যাওয়ার সময় তাহলে নিয়ে যাবো বাড়ির থেকে। চলো, হাত ধরো, হাত ধরো, টাটা। এ শোনা, টাটা করে যাই। তো এই যে ঢোকার গেটটা, আর এই হচ্ছে প্যান্ডেল, আর এই হচ্ছে আমার গুলু সোনা। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আর এই হচ্ছে খাবার জায়গাটা, এখানে হয়েছে মাঠ। বলছি যাস না, কারেন্ট ফারেন্ট কিসব হচ্ছে। এই যে খাওয়ার জায়গাটা, এইটা দেখো, নিচে দেখো। তো এখন পুরো কমপ্লিট হয়ে যাবে, আই থিঙ্ক আরো অনেক সুন্দর লাগবে। এত সুন্দর এখন লাগবে বোঝা যে যাচ্ছে তুমি না। ভাবতেই পারবে না। তো ঠিক আছে, এখন কমপ্লিট হয়ে যাবে, তখন দেখাবো। তো আমরা চুটকির বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম, আর এখন যাচ্ছি আমরা বারুইপুরের দিকে। তো চলো যাওয়া যাক। আর চুটকি বলেই দিল যে ওই পুচকু সোনার অন্নপ্রাশনের যেহেতু সকালে একটা প্রোগ্রাম হবে, আবার রাতে একটা হবে, তো দুটো ড্রেস প্রয়োজন। তো বাপিরা একটা ড্রেস দিয়েছিল, আর মামার বাড়ি থেকে আরেকটা ড্রেস দেবে। তো ও বললো ওইটা যদি পাস পছন্দ মতো তো কিনে নিই। তো দেখা যাক, যদি পাই তো ওটাও কিনে নিই। তো আবারও রেল গেটে এখানে এসে গেট পড়েছে, তো আমরা দাঁড়িয়ে আছি, গেটটা উঠুক তবে যাচ্ছি। তো দাঁড়াও, তোমাদেরকে দেখায় আমাদের বারুইপুরে চৈত্র সেলের মার্কেট। দেখো, তো এই হচ্ছে আমাদের বারুইপুরে চৈত্র সেলের মার্কেট। হ্যাঁ হ্যাঁ, বিভৎস ভিড় দেখছো। তো ওই যে বেবিল্যান্ড ওপরে, আমরা যাবো বেবিল্যান্ডে, তার জন্য এখানে নেমে গেলাম। আর কি প্রচন্ড ভিড় দেখো। তো এই হচ্ছে আমাদের বারুইপুরে চৈত্র সেলের মার্কেট। কি অসম্ভব ভিড়, কোথায় রাখবে গো। তো আমরা এখন চলে আসলাম বারুইপুর, আর চৈত্র সেলের ভিড়টা তোমাদেরকে দেখালাম। কি বিভৎস ভিড় দেখলে। এখন চলে আসলাম বেবিল্যান্ডে, আর এখানে প্রচুর নয়েজ হচ্ছিল, তাই ভয়েসটা মিউট করতে বাধ্য হলাম। তো এখন জামা কাপড় দেখা চলছে। তো এখানে বেশ কিছু ধুতি পাঞ্জাবি দেখে নিচ্ছি, আর এরকম ধুতি পাঞ্জাবি একটা মা বাপিরা দিয়েছে সকালে পরে ভাত খাওয়ার জন্য, আর একটা মামার বাড়ির থেকে দেবে, যেহেতু ভাই ভাত খাওয়াবে মামার ছেলে, তো মামার বাড়ির থেকেও একটা ড্রেস দেবে, সেটা সন্ধ্যাবেলা পরে। আমরা এখান থেকে ননির ড্রেস নিয়ে নিয়েছি, আমরা যা নেব। আর হচ্ছে ননির অন্নপ্রাশনের মানে সন্ধ্যেবেলা পরার আউটফিট, ওটা খুঁজছি এখন। তো দেখি, কিছুটা দেখলাম, আরও কিছু দেখলাম। তো আমরা বেবিল্যান্ড থেকে এখান থেকে পুচকু সোনার জামা কাপড় সব কিছু কিনে নিলাম। তো আমরা এখন যাব অন্য দোকানে। এখন চলে আসলাম কৃষ্ণকালী জুয়েলার্সে। এখানে একটা আমার মানে রিপেয়ার করার আছে। তো মোটামুটি আমাদের ওদিককার কাজ মিটেছে, তো পুরোপুরি মেটেনি যদিও। আর এখন আমরা খাবো ফুচকা। এখন আসলাম ফুচকা খেতে, চলো। আমাদের ফুচকা
ফুচকা খাওয়া হয়ে গেল, এখন চুরমুর খাবো। এখানে খুব সুন্দর করে একটা চুরমুর বানিয়ে দিয়েছে। তো আমরা ফুচকা খেলাম, চুরমুরও খেলাম, এবার ভাবছি বাড়ির দিকে যাব। তো মাঝে ভাবছি একটু ফ্ল্যাটে যাব, কারণ এই রাস্তায় সামনেই আমাদের ফ্ল্যাট। তো দেখি ফ্ল্যাটে যাই কি না যায়। তো চলো চলতে শুরু করি। আর আমরা যেখানটা থেকে ফুচকা খেলাম এটা হচ্ছে মদারাট পপুলার একাডেমি স্কুল। তো স্কুলটা তোমাদেরকে খুব ভালো করে দেখাই। এটা হচ্ছে মদারাট পপুলার একাডেমি স্কুল, এই যে স্কুলটা, তো দেখো। আর এই স্কুলের ঠিক একটু পরেই আমাদের ফ্ল্যাট। তো ফ্ল্যাটে যাবো কি এখন ডিসাইড করতে পারছি না, দেখি ওখানে যদি মন দাঁড়ায় তাহলে ওখানে দাঁড়াবো, আর না হলে চলে যাবো বাড়ি, মানে বাপের বাড়ি। তো আমাদের ফ্ল্যাটে যাওয়ার রাস্তায় এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে ঈদ উপলক্ষে। তো ঈদ উপলক্ষে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এখানে প্রোগ্রাম হচ্ছে, আর আমরা এই রাস্তায় খুব একটা বেশি কয়েকদিন আসিনি। আমি আরেকটা কথা বলে রাখি, ওইখানে মেবি আমাদের মঞ্চে গান হচ্ছে। বিশিষ্ট সমাজসেবী আর এই সামনেই কিন্তু আমাদের ফ্ল্যাট, এই যে দেখো, এই যে বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাট। চলো চলি এখন পরে আসি। তো আমরা ফুচকা টুচকা খেয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, মানে বাপের বাড়ির দিকে। আর হচ্ছে ফ্ল্যাটে একটু দাঁড়াবো ভেবেছিলাম, বাট দাঁড়ালাম না। আর আমরা যেখানটায় দাঁড়িয়ে ফুচকা খেলাম, মানে ওই স্কুলটার সামনে, ওই স্কুলটার নাম হচ্ছে মদারাট পপুলার একাডেমি। তো আমাদের অনেক বন্ধু বান্ধবরা ওই স্কুলে পড়তো, আমাদের যত ম্যাক্সিমাম বন্ধু বান্ধব ছিল ওই স্কুলেই পড়তো। অ্যাকচুয়ালি স্কুলটা হচ্ছে বয়েজ, বাট 11-12 থেকে কিন্তু কোয়েট। তো সেই সূত্রেই প্রচুর বন্ধু বান্ধবীরা ওই স্কুলেই পড়তো। তো তার জন্যই ওই স্কুল নিয়ে আমাদের প্রচুর মেমোরিজ আছে। আর ওইখানেই দাঁড়িয়ে আজকে ফুচকাটা খেলাম। তো চলো এখন বাপের বাড়ির দিকে যাচ্ছি, যা যাক। আর আরও একটা মজার ইনসিডেন্ট ওই স্কুলটা নিয়ে তোমাদেরকে পরে বলবো অন্য একটা ব্লগে। এখন আমরা চলে আসলাম মাঠে, আর এখানে হচ্ছে মা মনসার গান। তো চলো তোমাদেরকে দেখাই। তো আমরা তো বেশ কিছুক্ষণ আগে চলে এসেছিলাম বাড়িতে, আর এসে সবাই মিলে বসে ডান্স বাংলা ডান্স দেখছিলাম। আর কি কিনে আনলাম সেটাও তোমাদের দেখানো হয়নি। আর এরকম অবস্থায় বাপি গেছিল বোনের বাড়ি, তো তখন তোমাদেরকে ইভিনিংয়ে দেখিয়েছি। গুল্লুকে আনতে গেছিলাম, কিছুতেই আসলো না। তো বাপি গেছিলো, বাপির সাথে গুল্লু চলে আসলো। তো এই যে দেখো জল খাচ্ছে। তো তখন আমরা এতবার করে বললাম যে বাড়ি চল, কিছুতেই আসলো না। আর এখন বাপি গেছিল চুটকির বাড়ি, তো ওর বাবা মার জন্য মন খারাপ করেছে। তো ও ফোন করে বলছে মামাম চলে আসবো, আমি বললাম চলে আয়। তো বাপির সাথে এই জাস্ট গল্লু চলে আসলো। তো এই যে এখন বাজে রাত 10:35, আর আমরা একটু খাওয়া দাওয়া করবো, মা রান্না করেছে। খাওয়া দাওয়া করে এখন মাঠে যাব একটু মা মনসার গান শুনতে। ওখানে গান হচ্ছে, প্রচুর লোকজন। তো আমরা তো মার্কেটে গেছিলাম, তো গান দেখা হয়নি, একটুও শোনা হয়নি। তো এখন যাব। আর আমরা মার্কেট থেকে কি কেনাকাটা করলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো দাঁড়াও, তো এই যে এখানে ননিসোনার জামা কাপড় আছে। তো ননিসোনার জামা কাপড় কিনতে গিয়েছিলাম। এই ড্রেসগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করব, আজকে আর দেখাচ্ছি না খুলে। তো একটু আগে জাস্ট দেখলাম, ভিডিও করা হয়নি, তাই আর খুলতে ভালো লাগছে না, কালকে দেখাবো। তো আমরা এখন কিচেনে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর চলো মেনু কি হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে আছে ডিমের ঝোল। তো এখানে মাছের ঝোলও আছে, ঢ্যাঁড়স আলু দিয়ে। পান্তা খাওয়ার নিয়ম ছিল, মা মনসা শীতলা পুজোয় ভাত খেতে নেই আর গরমও খেতে নেই, তাই পান্তা ভাত হয়েছিল দুপুরবেলা। আর এখন মা রান্না করলো, তো দেখালাম তোমাদেরকে মেনুটা। চলো এখন খেয়ে দিয়ে নিই, আর তারপর খেয়ে মাঠে যাবো। হ্যাঁ, পূজা হয়ে গেছে, তো এখন গরম খেতে আছে, তার জন্যই এখন গরম গরম রান্না করলো মা, আর খাবো। আর খাওয়া দাওয়া করে এখন মাঠে যাবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত 11:10, আর আমি আর মা মিলে যাচ্ছি এখন একটু মা মনসার গান শুনতে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মনসা ভাবলেন তার ব্যবস্থা আমি করে দেব। নিদ্রাপতি বলে স্মরণ করেছিল, আছে নিদ্রাপতি পত্নী হল। নিদ্রাকে বলল নিদ্রা তুমি আর বিলম্ব করো না, ওই বেহুলার চোখে তুমি কাল ঘুম দাও। বেহুলার চোখে পড়েছে তো
এখন বাজে রাত 12:30 আর আমরা গান শুনতে এসেছিলাম। তো ভীষণ ভালো লাগছে গান, তাই বসে গেছি। আরও একটা কথা, লক্ষিন্দরের মৃত্যুর পর কিন্তু আর উঠতে নেই আসর ছেড়ে, তো পুরোটা দেখেই উঠতে হয়, তাই আমরা বসে আছি। তো এখানে মনসামঙ্গল পালা শেষ হয়ে গেছে আর আসর ভেঙেও গেছে। তো এখন মা মনসার মন্দিরে গিয়ে শান্তি জল ছিটিয়ে আর কি আজকের গান সমাপ্ত করা হবে, তার জন্য সবাই যাচ্ছি আমরা। আর ইনি কিন্তু মহিলা নন, একজন পুরুষ। তো পুরুষদেরই মহিলা সেজে গান গাইতে হয়। তো ইনি আমার মায়ের এক দূর সম্পর্কের পিসেমশাই, আমার কিন্তু সম্পর্কের দাদু হন। এখন আমরা চলে এসেছি বাবা ব্রহ্মার মন্দিরে। আর বাবা ব্রহ্মা যেহেতু সব দেবতার থেকে বড় আর আমাদের কুলো দেবতা আমাদের গ্রামের, তো এখানে এসেও পুজো দেওয়া হচ্ছে। তো এখানেও আমরা সবাই মিলে চলে এসেছি। আর এখন কিন্তু 1টা বেজে গেছে আর গান পুরোপুরি শেষ হলো। তো এখন গুছানোর পালা চলছে। তো এখন বাজে রাত প্রায় 1:30 আর এখানে গানের আসর ভেঙে গেল। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।